আমার এই হেল্পারের জীবনে কত হাজার হাজার যাত্রী উঠল নামল, সবার কাছে ভাড়া চেয়েছি, টিকিট দিয়েছি। কিন্তু আমি এমন এক যাত্রীর কথা জানি যে কোনো দিনও টিকিট কাটে না, দরজাও ব্যবহার করে না। সে আসে, আবার নিজের ইচ্ছে মতো মিলিয়েও যায়। আমার নাম মলয় মাইতি, বয়স ২০ কোঠায়, পুরুলিয়ার এক ছোট গ্রামের ছেলে। পড়াশোনা বেশি দূর এগোয়নি, পেটের দায়ে আজ প্রায় ৩ বছর ধরে এই বাসের লাইনে আছি। আমি হলাম হেল্পার বা কন্ডাক্টর। আমার ওস্তাদের নাম গদাধর দা, ৪০ বছরের পুরনো ঝানু ড্রাইভার। তার মেজাজটা একটু গরম, কিন্তু মনটা ভালো। আমাদের রুটটা হলো পুরুলিয়া শহর থেকে বাঘমুন্ডির পাহাড়ি অঞ্চলের দিকে। রাস্তাটা বেশ সুন্দর, কিন্তু কিছু কিছু জায়গায় এতটাই নির্জন আর জঙ্গলে ঢাকা যে দিনের বেলাতেও গা ছমছম করে। এই গল্পটা গত বর্ষার। আমরা সেদিন শেষ ট্রিপটা নিয়ে বাঘমুন্ডি থেকে পুরুলিয়া ফিরছিলাম। বাসটা ছিল প্রায় খালি, হাতে গোনা ১০-১২ জন যাত্রী ছড়িয়ে ছিটিয়ে বসেছিল। আমরা যখন অযোধ্যা পাহাড়ের জঙ্গল এলাকাটা পার হচ্ছি, তখন রাত প্রায় ৯টা। ঝমঝম করে বৃষ্টি নামল, চারপাশটা নিকষ কালো অন্ধকারে ডুবে গেল। আমি আমার সিটে বসে বাইরের দিকে তাকিয়েছিলাম। গণ্ডগোলটা শুরু হলো ডাইনি মোড় নামে পরিচিত একটা কুখ্যাত বাস স্টপ থেকে। স্টপটার নামটা শুনেই বুঝতে পারছেন জায়গাটা ভালো নয়। একটা ৩ মাথার মোড়, আর তার ঠিক কোণায় একটা বিশাল পুরনো অশ্বত্থ গাছ। লোকে বলে ওই গাছে নাকি ডাইনিরা বাসা বাঁধে। আমরা যখন সেই মোড়টার কাছে এসে পৌঁছেছি, তখন আমি দেখলাম গাছের নিচে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছেন। আমার অবাক লাগল, এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে একজন বৃদ্ধা একা একা দাঁড়িয়ে। গদাধর দা বাসটা থামালো। বৃদ্ধাটি খুব ধীরে ধীরে লাঠিতে ভর দিয়ে বাসে উঠলেন। তার পরনে ছিল একটা ধবধবে সাদা থান, আর তার পুরো শরীরটা ছিল বৃষ্টিতে ভেজা। তার মুখটা ছিল বুলি রেখায় ভরা, আর তার চোখ দুটো ছিল অস্বাভাবিক রকমের শান্ত আর গভীর। তিনি বাসে উঠে কোনো কথা না বলে একেবারে পেছনের কোণার সিটটায় গিয়ে বসলেন। আমি তার কাছে গিয়ে খুব নরম গলায় বললাম, মা, কোথায় যাবেন? তিনি কোনো উত্তর দিলেন না। তিনি শুধু শূন্য দৃষ্টিতে জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। আমি ভাবলাম হয়তো তিনি কানে কম শোনেন। আমি আর কথা বাড়ালাম না। আমি আমার সিটে ফিরে এলাম, কিন্তু আমার মনটা কেমন যেন খচখচ করতে লাগল। বাসটা আবার চলতে শুরু করল। আমি বারবার আর চোখে সেই বৃদ্ধাটির দিকে তাকাচ্ছিলাম। তিনি পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসেছিলেন। তার কোনো নড়াচড়া নেই, কোনো শব্দ নেই। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল অন্যটা। আমি দেখলাম বাসের জানালার কাঁচগুলো বৃষ্টির ফোঁটায় ঝাপসা, কিন্তু বৃদ্ধাটি যে জানালার পাশে বসেছিলেন, সেই জানালার কাঁচটা একদম পরিষ্কার, যেন সেখানে কোনোদিনও এক ফোঁটাও বৃষ্টি পড়েনি। আমার গাটা ছমছম করে উঠল। কিছুক্ষণ পর পরের স্টপেজটা এলো, ভূতনাথ মন্দির। বাসটা থামতেই একজন যাত্রী নামার জন্য দরজার দিকে এগিয়ে গেল। আমি যখন তার দিকে তাকিয়ে আছি, তখন হঠাৎ করেই আমার চোখ গেল সেই পেছনের সিটটার দিকে। আর যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত জল হয়ে গেল। সিটটা ছিল খালি, বৃদ্ধাটি সেখানে ছিলেন না। আমার মাথা ঘুরে গেল। তিনি কখন নামলেন? আমি তো তাকে দরজার দিকে আসতে দেখিনি, আর বাসটা তো সবে এসে দাঁড়ালো। আমি ভয়ার্থ চোখে গদাধর দার দিকে তাকালাম। সেও রিয়ারভিউ মিরারে সেই একই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে জমে গিয়েছিল। আমি যখন ভাবছি আমি কি করব, ঠিক তখনই আমার চোখ গেল সেই পরিষ্কার জানালার কাঁচটার দিকে। আমি দেখলাম কাঁচটা, যেটা একটু আগেও বন্ধ ছিল, সেটা এখন হাঁ করে খোলা। আর জানালার বাইরে আমি দেখলাম সেই বৃদ্ধাটি শূন্যে ভাসতে ভাসতে জঙ্গলের গভীর অন্ধকারের দিকে মিলিয়ে যাচ্ছেন। তার সাদা থানটা বাতাসে পাখির ডানার মতো উড়ছিল। আমি আর গদাধরদা দুজনেই ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠেছিলাম। বাসের বাকি যাত্রীরা আমাদের দিকে অবাক হয়ে তাকাচ্ছিল। তারা কিছুই বুঝতে পারছিল না। আমি জানি না আমি সেদিন রাতে কি দেখেছি। আমি শুধু জানি আমি এক ভয়ঙ্কর অলৌকিক সত্তার সম্মুখীন হয়েছি, যে টিকিট কাটে না, যে দরজা ব্যবহার করে না। সে আসে, আবার নিজের ইচ্ছে মতো জানালা দিয়ে মিলিয়ে যায়। কিন্তু কেন কেন সে আমাদের বাসে উঠেছিল? এই প্রশ্নের উত্তর খোঁজার সাহস আমার আর কোনোদিনও হবে কিনা আমি জানি না।
সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আমি আর গদাধরদা দুজনেই ঠিক করেছিলাম যে আমরা এই ব্যাপারটা নিয়ে আর কাউকে কিছু বলবো না। আমরা জানতাম কেউ আমাদের কথা বিশ্বাস করবে না, বরং আমাদেরকেই পাগল ভাববে। কিন্তু আমি নিজে ঘটনাটা ভুলতে পারছিলাম না। আমার ঘুমের মধ্যে বারবার সেই বৃদ্ধার শূন্যে মিলিয়ে যাওয়ার দৃশ্যটা ফিরে আসত। আমি বুঝতে পারছিলাম, আমি যদি এই ভয়ের কারণটা খুঁজে বের করতে না পারি, তাহলে আমি হয়তো আর কোনোদিনও এই লাইনে কাজ করতে পারবো না। আমি ঠিক করলাম আমাকে এর শেষ দেখতেই হবে। আমি প্রথমে সেই ডাইনি মোড় আর ভূতনাথ মন্দির এলাকাটা সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করলাম। আমি কথা বললাম পুরনো দিনের ড্রাইভার, ধাবার মালিক আর ওই এলাকার স্থানীয় মানুষদের সাথে। প্রথমে কেউই কিছু বলতে চাইছিল না, তারা বিষয়টা এড়িয়ে যাচ্ছিল। অবশেষে আমি একজনের কাছ থেকে একটা সূত্র পেলাম। তিনি হলেন ভূতনাথ মন্দিরের প্রধান পুরোহিত শ্রীরাম শর্মা। আমি তার কাছে গিয়ে আমার রাতের অভিজ্ঞতার কথা খুলে বললাম। আমার কথা শুনে পুরোহিত মশাইয়ের মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বৎস, তুমি যার সম্মুখীন হয়েছ তার নাম ছিল পদ্মাবতী। পদ্মাবতী? হ্যাঁ, তিনি বললেন, আজ থেকে প্রায় ৫০-৬০ বছর আগের কথা। পদ্মাবতী ছিলেন এই অঞ্চলেরই এক জমিদার বংশের বধূ। তিনি ছিলেন খুব দয়ালু এবং ধর্মপ্রাণ মহিলা, কিন্তু তার ভাগ্যটা ছিল খুব খারাপ। তার স্বামী ছিলেন এক অত্যাচারী লম্পট লোক। তিনি পদ্মাবতীর উপর খুব অত্যাচার করতেন। পদ্মাবতীর যখন একটি কন্যা সন্তান হয়, তখন সেই অত্যাচার আরও বেড়ে যায়। তার স্বামী চেয়েছিলেন পুত্র সন্তান। একদিন রাতে পুরোহিত মশাইয়ের গলাটা ধরে এলো। তার স্বামী মদ খেয়ে এসে তাকে আর তার ছোট্ট মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেয়। পদ্মাবতী তার মেয়েকে নিয়ে এই জঙ্গলের মধ্যে দিয়ে তার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু পথেই একদল ডাকাত তাদের আক্রমণ করে। তারা পদ্মাবতীর সর্বস্ব লুট করে নেয়, আর তার সম্মানও। কিন্তু পদ্মাবতী হার মানেননি। তিনি তার মেয়েকে বাঁচানোর জন্য বাঘিনীর মতো লড়াই করেছিলেন। তিনি একজন ডাকাতকে খুনও করে ফেলেছিলেন। কিন্তু তিনি একা আর কতক্ষণ লড়বেন? ডাকাতরা তাকে আর তার মেয়েটাকে নির্মমভাবে খুন করে তাদের দেহ দুটো ওই ডাইনি মোড়ের অশ্বত্থ গাছের নিচেই পুঁতে দেয়। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। সেই থেকেই নাকি তিনি বলে চললেন, পদ্মাবতীর অতৃপ্ত কিন্তু পবিত্র আত্মা এই জঙ্গলে ঘুরে বেড়ায়। সে কোনো ক্ষতি করে না, সে শুধু তার হারানো সম্মান আর তার মেয়ের ন্যায় বিচার খুঁজে বেড়ায়। সে মাঝে মাঝে রাতের বাসে উঠে পড়ে। সে হয়তো ভাবে এই বাসটাই তাকে তার গন্তব্যে, তার বাপের বাড়িতে পৌঁছে দেবে। কিন্তু তার যাত্রা যে আর কোনোদিনও শেষ হবে না তা সে বোঝে না। তাই সে ভূতনাথ মন্দিরের কাছে এসে হতাশ হয়ে বাস থেকে নেমে যায়। আমি স্তব্ধ হয়ে তার কথা শুনছিলাম। আমার বুকের ভেতরটা এক অদ্ভুত করুণায় ভরে উঠল। বেচারি। আমি বললাম, কিন্তু তার মুক্তির কি কোনো উপায় নেই? পুরোহিত মশাই বললেন, উপায় একটাই আছে। যে সম্মান তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, সেই সম্মান তাকে ফিরিয়ে দিতে হবে। তার আর তার মেয়ের দেহাবশেষ উদ্ধার করে পূর্ণ মর্যাদার সাথে তাদের শেষকৃত্য সম্পন্ন করতে হবে। কিন্তু তাদের দেহাবশেষ কোথায় তা তো কেউ জানে না। জানে, পুরোহিত মশাই বললেন, পদ্মাবতীর আত্মা জানে। সে হয়তো তোমাকেই তার মুক্তির দূত হিসেবে বেছে নিয়েছে। সে হয়তো তোমাকেই কোনো ইশারা করবে। আমি একটা নতুন আশার আলো দেখতে পেলাম। আমি ঠিক করলাম আমি পদ্মাবতীকে সাহায্য করব। সেই রাতে আমি ইচ্ছে করেই আমাদের শেষ ট্রিপটা নিয়ে ওই রাস্তা দিয়েই ফিরছিলাম। আমি যখন সেই ডাইনি মোড়ের কাছে এসে পৌঁছলাম, তখন আমি দেখলাম সেই বৃদ্ধাটি অর্থাৎ পদ্মাবতী আবার সেই গাছের নিচে দাঁড়িয়ে আছেন। আজ আমি আর ভয় পেলাম না। আমি গদাধর দাকে বাসটা থামাতে বললাম। তিনি বাসে উঠলেন। সেই একইভাবে একেবারে পেছনের সিটে গিয়ে বসলেন। আমি তার কাছে গেলাম। আমি হাত জোড় করে খুব শান্ত গলায় বললাম, মা, আমি সব জানি। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আমি আপনাকে আর আপনার মেয়েকে ন্যায় বিচার পাইয়ে দিতে চাই। আপনি শুধু আমাকে বলুন আমাকে কি করতে হবে। আমার কথা শুনে বৃদ্ধাটি অর্থাৎ পদ্মাবতীর প্রেতাত্মা আমার দিকে তার মুখটা ফেরালেন। আজ তার চোখে আর সেই শূন্যতা ছিল না, ছিল এক ক্ষীণ আশা। তিনি কোনো কথা বললেন না। তিনি শুধু তার শীর্ণ ছায়াময় হাতটা বাড়িয়ে আমার হাতে একটা জিনিস তুলে দিলেন। একটা পুরনো
বিবর্ণ হয়ে যাওয়ার রূপোর চুড়ি, একটা বাচ্চার হাতের চুড়ি। আমি বুঝলাম এটা তার মেয়ের। আমি যখন চুড়িটা হাতে নিয়ে তার দিকে তাকালাম, তখন তিনি তার আরেক হাত দিয়ে জানালার বাইরের একটা নির্দিষ্ট দিকের দিকে ইশারা করলেন। আমি সেদিকে তাকালাম, দেখলাম জঙ্গলের গভীরে বহু দূরে একটা টিলার ওপর একটা পুরনো ভাঙাচোরা দুর্গের মতো কিছু একটা দেখা যাচ্ছে। আমি জানি না ওটা কি, আমি শুধু জানি পদ্মাবতীর মুক্তির রহস্য হয়তো ওই দুর্গের মধ্যেই লুকিয়ে আছে। পদ্মাবতীর আত্মার দেওয়া সেই রূপোর চুড়িটা হাতে নিয়ে আর তার ইশারায় দেখা সেই দূরবর্তী দুর্গটার দিকে তাকিয়ে আমি বুঝতে পারছিলাম আমি এক গভীর পুরনো রহস্যের একেবারে কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছি। এই চুড়িটা শুধু একটা গয়না নয়, এটা হলো একটা চাবিকাঠি। আর ওই দুর্গটা হলো সেই তালা যার ভেতরে লুকিয়ে আছে ৫০-৬০ বছরের পুরনো এক ভয়ঙ্কর অন্যায়ের ইতিহাস। পরদিন সকালে আমি আর কাজে বেরোলাম না। আমি সোজা চলে গেলাম সেই জঙ্গলের দিকে। আমার উদ্দেশ্য ছিল ওই দুর্গটার খোঁজ করা। জঙ্গলের ভেতরটা ছিল দুর্ভেদ্য, কোনো রাস্তা নেই, শুধু কাঁটা ঝোপ আর ঘন গাছপালা। আমি একটা লাঠি হাতে নিয়ে জঙ্গল কেটে কেটে এগোতে লাগলাম। প্রায় ২ ঘন্টা হাঁটার পর আমি সেই টিলাটার পাদদেশে এসে পৌঁছলাম। টিলাটা ছিল বেশ খাড়া, তার ওপর চড়াটা ছিল খুব কঠিন কাজ। আমি অনেক কষ্টে গাছের শিকড় আর ঝোপঝাড় ধরে টিলার ওপরে উঠলাম। আর যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। ওটা কোনো দুর্গ ছিল না, ছিল একটা পুরনো প্রায় ধ্বংস হয়ে যাওয়া জমিদার বাড়ি। বাড়িটার চারদিকে উঁচু পাঁচিল আর তার মাঝখানে একটা বিশাল লোহার গেট। দেখেই বোঝা যায় এককালে এই বাড়ির কত প্রতিপত্তি ছিল। আমার আর বুঝতে বাকি রইল না এটাই ছিল পদ্মাবতীর শ্বশুর বাড়ি। আমি গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। গেটে একটা বিশাল মরচে ধরা তালা ঝুলছে। আমি এখন কি করব? আমি যখন ভাবছি আমি কি পাঁচিল টপকে ভেতরে ঢুকব, তখন হঠাৎ করেই আমার হাতের সেই রূপোর চুড়িটা সামান্য গরম হয়ে উঠল। আর সাথে সাথেই আমি দেখলাম গেটের ঠিক পাশেই আগাছার জঙ্গলের মধ্যে কিছু একটা চকচক করছে। আমি এগিয়ে গিয়ে আগাছাগুলো সরাতেই দেখলাম মাটির মধ্যে অর্ধেক পুঁতে রাখা অবস্থায় একটা পুরনো লোহার চাবি। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আমি বুঝলাম পদ্মাবতীর আত্মা আমার সাথেই আছে, সে আমাকে পথ দেখাচ্ছে। আমি কাঁপা কাঁপা হাতে চাবিটা তুলে নিয়ে তালায় ঢোকালাম। একটা তীব্র কর্কশ শব্দ করে বহু বছরের পুরনো তালাটা খুলে গেল। আমি গেটটা ঠেলে ভেতরে ঢুকলাম। ভেতরটা ছিল এক ভয়ঙ্কর ধ্বংসস্তূপ। বাগানটা আগাছায় ভর্তি আর মূল বাড়িটার ছাদ ভেঙে পড়েছে। আমার গাটা ছমছম করে উঠল। আমি জানি না আমাকে কোথায় যেতে হবে। এত বড় বাড়িতে আমি তাদের দেহাবশেষ কোথায় খুঁজব? আমি যখন উদ্দেশ্যহীনভাবে বাড়ির ভাঙাচোরা দালানের মধ্যে দিয়ে হাঁটছি, তখন আবার সেই চুড়িটা গরম হয়ে উঠল। আর আমি আমার কানের পাশে একটা মিষ্টি বাচ্চার কণ্ঠস্বর শুনতে পেলাম, এদিকে। আমি চমকে উঠলাম, এ তো পদ্মাবতীর মেয়ের গলা। আমি সেই কণ্ঠস্বর অনুসরণ করে বাড়ির একেবারে পেছনের দিকে একটা পুরনো শুকনো কুয়োর কাছে এসে দাঁড়ালাম। কুয়োটার মুখটা ছিল পাথরের স্ল্যাব দিয়ে ঢাকা। কণ্ঠস্বরটা আবার বলল, এর নিচে। আমি বুঝলাম আমাকে এই স্ল্যাবটা সরাতেই হবে। আমি আমার সমস্ত শক্তি দিয়ে স্ল্যাবটা সরানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু ওটা ছিল অচন্দ্রণ ভারী। আমি যখন প্রায় হাল ছেড়ে দিয়েছি, তখন আমি দেখলাম কুয়োর পাশেই একটা লম্বা লোহার রড পড়ে আছে। আমি সেই রডটা দিয়ে লিভারের মতো করে অনেক চেষ্টার পর স্ল্যাবটা সরাতে পারলাম। ভেতর থেকে বেরিয়ে এলো এক ঝলক ঠান্ডা স্যাঁতস্যাঁতে পচা গন্ধ। আমি টর্চ জ্বেলে ভেতরে দেখার চেষ্টা করলাম। কুয়োটা ছিল শুকনো, আর তার একেবারে নিচে আমি যা দেখলাম তাতে আমার ভয়ে আতঙ্কে গলা দিয়ে একটা তীব্র চিৎকার বেরিয়ে এলো। কুয়োর নিচে পড়েছিল ২টো মানুষের কঙ্কাল, একটা প্রাপ্তবয়স্ক মহিলার আর একটা ছোট বাচ্চার। তারা একে অপরকে জড়িয়ে ধরে শুয়েছিল। আমার আর বুঝতে বাকি রইল না আমি পদ্মাবতী আর তার মেয়ের দেহাবশেষ খুঁজে পেয়েছি। আমি যখন ভাবছি আমি এখন পুলিশকে খবর দেব, ঠিক তখনই আমার পিছনে একটা কর্কশ অট্টহাসির শব্দ আমি শুনতে পেলাম। আমি চমকে উঠে পিছনে ফিরলাম। দেখলাম কুয়োর পাড়ে একটা বিশাল কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার পরনে ডাকাতদের মতো পোশাক,
আর তার চোখ দুটো জ্বলছে আগুনের গোলার মতো। আমি বুঝলাম এ হলো সেই ডাকাত দলের সর্দারের প্রেতাত্মা, যাকে পদ্মাবতী খুন করেছিল। সে তার রক্তাক্ত তলোয়ারটা আমার দিকে তাক করে একটা হিংস্র গলায় বলল, তুই তুই এখানে কি করছিস? তুই আমার শিকারকে আমার কাছ থেকে কেড়ে নিতে এসেছিস? আমি 50 বছর ধরে এদের আত্মাকে আমার বন্দী করে রেখেছি। আমি এদের মুক্তি পেতে দেব না। এই বলে সে আমার দিকে তেড়ে এলো। আমি জানি আমার আজ আর বাঁচার কোনো উপায় নেই। আমি যখন চোখ বন্ধ করে আমার শেষ সময়ের জন্য অপেক্ষা করছি, ঠিক তখনই আমার সামনে কোথা থেকে যেন একটা ধবধবে সাদা থানের ছায়া এসে দাঁড়াল। পদ্মাবতী। সে তার ছায়াময় কিন্তু অসম্ভব শক্তিশালী হাত দুটো বাড়িয়ে ডাকাতটার পথ আটকে দাঁড়াল। আমি বুঝলাম আমার কাজ এখনও শেষ হয়নি। আমাকে শুধু তাদের দেহাবশেষই উদ্ধার করতে হবে না, আমাকে এই 2 অতৃপ্ত আত্মার শেষ লড়াইয়েরও সাক্ষী থাকতে হবে। পদ্মাবতীর সেই রুদ্রমূর্তি দেখে ডাকাত সর্দারের প্রেতাত্মাটা এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। তার চোখে ছিল তীব্র বিস্ময় আর ক্রোধ। সে হয়তো ভাবতেও পারেনি যে তার 50 বছরের বন্দী আজ তার বিরুদ্ধেই রুখে দাঁড়াবে। তুই! ডাকাত সর্দারটা গর্জন করে উঠল। তোর এত সাহস, তুই আমার বিরুদ্ধে যাস? পদ্মাবতী কোনো উত্তর দিল না। তার শান্ত গভীর চোখ দুটোই ছিল শুধু এক জমাট বাঁধা ঘৃণা। সে তার ছায়াময় শরীরটা দিয়ে আমাকে আর সেই কুয়োটাকে একটা বর্মের মতো আড়াল করে রেখেছিল। ডাকাত সর্দারটা তার রক্তাক্ত তলোয়ারটা ঘুরিয়ে পদ্মাবতীর দিকে টেড়ে গেল। শুরু হলো 2 ভয়ঙ্কর অতৃপ্ত আত্মার এক অলৌকিক লড়াই। আমি সেই ধ্বংস হয়ে যাওয়া জমিদার বাড়ির উঠোনে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে সেই অবিশ্বাস্য দৃশ্য দেখছিলাম। তাদের কোনো শরীর ছিল না, ছিল শুধু ছায়া আর শক্তি। তাদের লড়াইয়ের আঘাতে চারপাশের বাতাস কাঁপছিল, পুরনো দেওয়াল থেকে ইট পাথর খসে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম পদ্মাবতী একা বেশিক্ষণ পারবে না। ডাকাত সর্দারটার অশুভ শক্তি অনেক বেশি। সে বছরের পর বছর ধরে এই জঙ্গলে আরও অনেক পাপ করে তার শক্তি বাড়িয়েছে। আমাকে কিছু একটা করতেই হবে। আমার হঠাৎ করেই পুরোহিত মশায়ের কথা মনে পড়ল। তিনি বলেছিলেন পদ্মাবতীর মুক্তির চাবিকাঠি হল তার সম্মান, আর তার সম্মান জড়িয়েছিল তার আর তার মেয়ের সৎকার হওয়ার সাথে। আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আমি আর দেরি না করে আমার সাথে আনা একটা শক্ত দড়ি কুয়োর পাড়ের একটা ভাঙা পিলারের সাথে বাঁধলাম। তারপর সেই দড়ি ধরে আমি খুব সাবধানে কুয়োর ভেতরে নামতে শুরু করলাম। কুয়োর নিচে সেই 2 কঙ্কালের পাশে দাঁড়িয়ে আমার গাটা ছমছম করে উঠল। আমি প্রথমে বাচ্চাটার ছোট ভঙ্গুর কঙ্কালটা খুব সাবধানে একটা কাপড়ে জড়ালাম। তারপর সেটাকে আমার পিঠের ব্যাগে ভরে নিলাম। এরপর আমি পদ্মাবতীর কঙ্কালটার দিকে হাত বাড়ালাম। আমি যখন তার মাথার খুলিটা স্পর্শ করলাম, তখন হঠাৎ করেই আমার পুরো শরীরটা যেন একটা বিদ্যুৎস্পৃষ্ট হল। আমার চোখের সামনে আমি 50-60 বছর আগের সেই ভয়ঙ্কর রাতের দৃশ্যটা দেখতে পেলাম। আমি দেখলাম পদ্মাবতী তার মেয়েকে নিয়ে এই জঙ্গলের মধ্যে দিয়ে ভয়ে আতঙ্কে ছুটে চলেছে। আমি দেখলাম ডাকাতরা তাকে ঘিরে ধরেছে। আমি শুনলাম তার মেয়ের ভয়ার্ত চিৎকার আর তার নিজের অসহায় আর্তনাদ। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আমি খুব সাবধানে তার সমস্ত হাড়গুলো এক জায়গায় করে আর একটা কাপড়ে জড়ালাম। তারপর আমি সেই 2 পোঁটলা নিয়ে আবার কুয়ো থেকে ওপরে উঠে এলাম। আমি যখন ওপরে উঠে এলাম, তখন আমি দেখলাম পদ্মাবতীর আত্মা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ডাকাত সর্দারটা তাকে প্রায় গ্রাস করে ফেলেছে। আমি আর এক মুহূর্তও দেরি করলাম না। আমি সেই কঙ্কালের পোটলা 2 বুকে জড়িয়ে ধরে আমার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠলাম, ছেড়ে দে ওকে শয়তান, তোর শিকার এখন আমার কাছে। তুই যদি তোর 50 বছরের বন্দীকে ফিরে চাস, তাহলে আমার পথ ছাড়। আমার কথা শুনে ডাকাত সর্দারটা চমকে উঠে আমার দিকে তাকালো। সে যখন দেখল আমি তাদের কঙ্কাল 2 উদ্ধার করে ফেলেছি, তখন তার চোখ 2 লোভে আর ক্রোধে জ্বলে উঠল। সে পদ্মাবতীকে ছেড়ে দিয়ে আমার দিকে তেড়ে এলো। আমি এটাই চেয়েছিলাম। আমি পিছন ফিরে জঙ্গলের দিকে দৌড় লাগালাম। আমার লক্ষ্য ছিল ভূতনাথ মন্দির। আমি জানি ওই মন্দিরের পবিত্র চৌহদ্দির ভিতরে ওই শয়তানটা প্রবেশ করতে পারবে না।
আমার পিছনে তখন সেই ডাকাত সর্দারের ভয়ঙ্কর গর্জন আর জঙ্গলের গাছপালা ভাঙার শব্দ। আমি জানি না আমি তার থেকে বাঁচতে পারব কিনা। আমি শুধু জানি আমার বুকে এখন দুটো কঙ্কাল নয়, আমার বুকে আছে একজন মা আর তার মেয়ের মুক্তির শেষ আশা। আমার পিছনে তখন সাক্ষাৎ যমদূত। ডাকাত সর্দারের প্রেতাত্মাটা একটা উন্মত্ত ঝড়ের মতো জঙ্গল তোলপাড় করে আমার দিকে তেড়ে আসছিল। আমি আমার জীবনের সবটুকু শক্তি এক করে দৌড়াচ্ছিলাম। আমার বুকে বাঁধা সেই কঙ্কালের পোটলা দুটো আমার কাছে তখন পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু বলে মনে হচ্ছিল। আমি জানি আমি যদি একবার পড়ে যাই তাহলে আমার আর রক্ষা নেই। আমি যখন প্রায় ভূতনাথ মন্দিরের কাছাকাছি এসে পড়েছি তখন সে আমার প্রায় ঘাড়ের কাছে এসে পড়েছিল। আমি তার বরফ শীতল নিঃশ্বাস আমার পিঠে অনুভব করতে পারছিলাম। সে তার ছায়াময় ধারালো নখওয়ালা হাতটা বাড়িয়ে আমার কাঁধটা প্রায় ধরেই ফেলেছিল। ঠিক সেই মুহূর্তে আমি মন্দিরের চৌকাঠের উপর হুমড়ি খেয়ে পড়ে গেলাম, আর সাথে সাথেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। মন্দিরের চৌকাঠটা যেন একটা অদৃশ্য দেওয়াল। ডাকাত সর্দারটার প্রেতাত্মাটা সেই চৌকাঠে ধাক্কা খেয়ে এমনভাবে ছিটকে পিছনে পড়ে গেল যেন সে কোনো ইলেকট্রিকের তারে হাত দিয়েছে। সে যন্ত্রণায়, ক্রোধে গর্জন করে উঠল, কিন্তু সে আর এক পাও এগোতে পারল না। মন্দিরের পবিত্র শক্তি তাকে আটকে দিয়েছে। আমি হাঁপাতে লাগাতে মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। আমি দেখলাম পুরোহিত মশাই আমার জন্যেই অপেক্ষা করছিলেন। তার হাতে ছিল পুজোর সামগ্রী। তিনি আমার দিকে তাকিয়ে একটা শান্ত হাসি হাসলেন, বললেন, এসে গেছিস বৎস, আমি জানতাম তুই পারবি। আমি সেই কঙ্কালের পোটলা দুটো তার পায়ের কাছে নামিয়ে রাখলাম। পুরোহিত মশাই মন্দিরের পেছনের দিকে, যেখানে একটা ছোট পরিষ্কার উঠোন ছিল, সেখানে একটা চিতা সাজানোর ব্যবস্থা করে রেখেছিলেন। তিনি আমাকে কঙ্কাল দুটোকে খুব সম্মানের সাথে সেই চিতার উপর রাখতে বললেন। আমি যখন চিতাটা সাজাচ্ছি তখন ডাকাত সর্দারের প্রেতাত্মাটা মন্দিরের বাইরে থেকে অক্ষম ক্রোধে গর্জন করে চলেছিল। চিতা সাজানো হয়ে গেলে পুরোহিত মশাই আমার হাতে একটা জ্বলন্ত মশাল তুলে দিয়ে বললেন, এবার তুমি এদের মুখাগ্নি করো বৎস, তুমি এদের সত্যিকারের সন্তান, তোমার হাতেই এদের মুক্তি লেখা আছে। আমার হাত কাঁপছিল। আমি চোখ বন্ধ করে পদ্মাবতী আর তার মেয়ের আত্মার শান্তি কামনা করলাম। তারপর আমি সেই চিতায় আগুন ধরিয়ে দিলাম। দাউ করে আগুন জ্বলে উঠল, আর সাথে সাথেই ডাকাত সর্দারের প্রেতাত্মাটার গর্জন একটা তীব্র যন্ত্রণাকাতর আর্তনাদে পরিণত হল। আমরা দেখলাম মন্দিরের বাইরে তার ছায়াময় শরীরটা চিতার আগুনের সাথেই পুড়তে শুরু করেছে। তার ৫০ বছরের পাপ, তার ৫০ বছরের বন্ধন আজ শেষ হতে চলেছে। অবশেষে সে একটা বিকট চিৎকার করে ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল। মন্দিরের বাতাসটা আবার আগের মতো শান্ত, নির্মল হয়ে গেল। আমি আর পুরোহিত মশাই দুজনে মিলে হাত জোর করে সেই জ্বলন্ত চিতার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করেই আমি দেখলাম চিতার আগুনের শিখার ভেতর থেকে দুটো উজ্জ্বল জ্যোতির্ময় মূর্তি বেরিয়ে আসছে, পদ্মাবতী আর তার ছোট্ট মেয়ে। কিন্তু আজ তাদের রূপে কোনো কষ্ট বা যন্ত্রণা ছিল না, ছিল শুধু এক পরম শান্তি আর মুক্তির হাসি। তারা আমার সামনে এসে দাঁড়াল। পদ্মাবতী তার ছায়াময় কিন্তু আশীর্বাদের হাতটা আমার মাথার উপর রাখল। আমি তার স্পর্শে এক অদ্ভুত স্বর্গীয় শান্তি অনুভব করলাম। তারপর তারা দুজনে একে অপরের হাত ধরে ধীরে ধীরে মন্দিরের ছাদ ভেদ করে আকাশের দিকে মিলিয়ে গেল। আমি জানি তারা তাদের সত্যিকারের গন্তব্যে পৌঁছে গেছে। সেই ঘটনার পর আমি আর বেশি দিন বাসের হেলপারি করিনি। পুরোহিত মশাইয়ের সাহায্যে আমি ভূতনাথ মন্দিরেই পুজোর কাজে লেগে গেছি। আমার জীবনটা এখন খুব শান্ত। ডাইনি মোড় বা ভূতনাথ মন্দিরের রাস্তায় এখন আর কোনো উপদ্রব হয় না। যাত্রীরা এখন নির্বিঘ্নে, নির্ভয়ে যাতায়াত করে। কিন্তু আমি আজও মাঝে মাঝে যখন রাতের বেলা মন্দিরের বারান্দায় একা বসে থাকি, তখন আমার মনে হয় আমি যেন বহু দূর থেকে একটা বাচ্চার হাতের রূপোর চুড়ির মিষ্টি টুংটাং শব্দ শুনতে পাই। আমি ভয় পাই না। আমি জানি ওটা পদ্মাবতীর মেয়ে। সে হয়তো বহু দূরে কোনো এক অন্য জগতে তার মায়ের কোলে বসে শান্তিতে খেলছে, আর আমাকে তার এই সামান্য খেলার শব্দ শুনিয়ে নীরবে ধন্যবাদ জানিয়ে যায়।